আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? কেমন আছেন জি? আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। তাহলে এখানে তানবিন, তানবিন কাকে বলে? দু জাবার, দু জের, দু পেশ। এই দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। তারপরে নুন সাকিন, নুন সাকিন কাকে বলে? ঠিক এমন নুন অক্ষর থাকবে, নুন অক্ষরের উপর সাকিন থাকলে তাকেই নুন সাকিন বলে। তাহলে তানবিন দুজাবা দুজে দুপেশকে তানবিন বলে, আর নুনের উপরে সাকিন থাকলে তাকেই নুন সাকিন বলে। বুঝতে পারলেন জি? দুজাবা দুজে দুপেশকে জি। তানবিন বলে, যে নুনের উপর সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। তাহলে এখানে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর রয়েছে, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো আমরা এই দুজাবার, দু জের, দু পেশ লাগিয়ে সম্পূর্ণ আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করব, এবং কোন অক্ষরটি কেমন উচ্চারণ হয় সেটা আজকে আমরা শিখব। তো দেখেন, প্রথমে পড়ব দু জাবার লাগিয়ে। হামজা দু জাবার আন, বা দু জাবার বান। এখানে বা আলিফ দু জাবার বান আছে, ঠিক এমন বা আলিফ, বা আলিফ উপরে দু জাবার আছে। তো বা আলিফ দু জাবার বান অক্ষরটি লেখার সময় ঠিক এমন আলিফটি লিখতে হবে, আর পড়বার সময় বা দু জাবার বান ঠিক এমন পড়বেন, আলিফটি পড়তে হবে না। প্রত্যেকটা অক্ষরে আলিফ যুক্ত আছে, আলিফ পড়তে হবে না। তো হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান। ঠিক এমন ভাবে আলিফ থেকে আ পর্যন্ত দু জাবার লাগিয়ে পড়বেন। এখানে কিরামত আলী ভাই পড়বেন। কিরামত আলী ভাই, আর ইমাম হোসেন ভাই বলবেন। বলেন। আরেকটা একটু করবো নাকি? হামজা দু জাবার আন, বা দু জাবার হামজা বান। হামজা দো জবর আন, বা দো জবর বান, তা দো জবর তান, আলিফ সা থেকে ইয়া দো জবর পর্যন্ত, সান। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর যেমন টান দিয়ে পড়েছিলেন তেমন টান দিয়ে পড়বেন প্রত্যেকটা অক্ষর। আর দু জাবার যুক্ত করবার পরে আর টান হবে না। যেমন দেখেন, বা, বা অক্ষরটি একালি টান দিয়ে পড়েছিলেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, এখানে বলবেন বা। এই বা টান দেওয়ার পরে দু জাবার যুক্ত করবেন, বা দু জাবার বান। জলদি পড়বেন ঠিক আছে। উচ্চারণটি, দু জাবারের উচ্চারণটি। তা দু জাবার তান। বলেন। তা দো জবর সান, দো জবর আন, খ দো জবর ফান, খান, দাল সা, দো জবর দান। এখানে আরো একবার বলেন। নেটওয়ার্কের সমস্যার কারণে অক্ষরগুলো শুনতে পাইনি। বলেন। হামজা দো জবর আন, বা দো জবর বান, তা দো জবর তান, সা দো জবর সান, জিম দো জবর জান,
हा दो जबर हन, ख दो जबर खन, दाल दो जबर दन, जाल दो जबर जन, रो दो जबर रन, जा दो जबर जन, सीन दो जबर सन, सीन दो जबर सन, صاد दो जबर सन, ضاد दो जबर दन, तो दो जबर तन, টান ज নয়, दो जबर ত দু तन, জাবার তন। तन, तो दो जबर तन, ज दो जबर जन, आइन दो जबर अन, गइन दो जबर गन, फा दो जबर फन, कॉफ दो जबर कन, काफ दो जबर कन, लाम दो जबर लन, मीम दो जबर मन, नून दो जबर नन, वाव दो जबर वन, हम हा दो जबर हन, हमजा दो जबर अन, या दो जबर यन। মাশাআল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত তাহলে দুই জাবার লাগিয়ে কেমন উচ্চারণ করতে হয় আমরা বুঝতে পারলাম। এখন পড়বো দুজের লাগিয়ে, দুজের লাগিয়ে পড়বো। দুজের লাগিয়ে ঠিক এমন পড়বো, হামজা দু জাবার আন পড়েছি, এখন পড়বো হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন। ঠিক এমন পড়বো। আব্দুল মমিন ভাই পড়বেন, জি। বলেন। হামজা দুইজের ইন, বা হামজা টান দুইজের হয় না, বিন, হামজা সর্বসময় বিনা টানে পড়তে হয়। হামজা হামজা দুইজের ইন, হামজা দুইজের ইন, বা দুইজের বিন, তা দুইজের তিন, তা দুইজের তিন, জিম দুইজের রিন, হা দুইজের হিন, খ দুইজের খিন, দাল দুইজের দিন, রা দুইজের রিন, র নয়, র জাল বাদ গিয়েছে, দিন, জাল দুজের জিন। জাল দুইজের জিন, র দুইজের রিন, জা দুইজের রিন, সিন দুইজের সিন, শিন দুইজের শিন, صاد দুইজের সিন, صاد দুইজের সিন, র দুইজের রিন, র দুইজের সিন, জ দুইজের রিন, মাশাআল্লাহ, আইন সুন্দর দুইজের পড়েছেন ইন। জি, ওই পর্যন্ত খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, আকবর আলী ভাই পড়বেন, দুজের লাগিয়ে পর থেকে পড়েন। আই আইন দুজার ইন, গইন দুজের ইন, গিন, গইন দুজের ফা গিন। হয় ফ এ, গইন দুজের গিন, জি, ফা দুজের গিন, গিন নয়, ফা কফ দুজের ফিন, আ দুজের ফিন, কফ দুজের দিন, দিন নয়, কব দুজের কিন, কফ দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের নিন, নিন নয়, মিন। মিন মিন, জি, নুন দুজের নিন, অও দুজের রিন, রিন নয়, ওয়াও দুজের বিন, অও দুজের বিন, হাম হা হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে জাবার লাগিয়ে, দুই জাবার লাগিয়ে পড়লাম, দুজের লাগিয়ে পড়লাম। এখন পড়বো দু পেশ লাগিয়ে।
দু পেশ লাগিয়ে পড়বো। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন। ঠিক এমন দু পেশ লাগিয়ে প্রত্যেকটা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো। আর ফজলুর রহমান ভাই পড়বেন। জি হুজুর। বলেন। আলিফ দুই পেশ উন, আলিফ হয় না, আলিফ হামজা। সর্বসময় আলিফটি হামজা পড়বেন, আলিফটি ঠিক এমন খালি থাকে। আলিফের সাথে কিছু অ্যাড হয়ে হুম গেলে হুম। আলিফ হামজা হয়, তা হামজা পড়বেন। আচ্ছা হুজুর, আচ্ছা। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, র দুই পেশ রুন, জ জাল দুই পেশ জুন, বাজাচ্ছে, জাল জাল দুই পেশ জুন। বলেন। জাল দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, র দু জা পেশ, দুই পেশ জুন, যা নয়, র, র দু পেশ রুন। র দুই র দুই রুন। এখানে যা বলেন, যা দু জো পেশ দুই জুন, পেশ জুন, জ নয়, জাল দুই পেশ যা, যা দু পেশ জুন, জা জা দুই পেশ জুন, সিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন, সোয়া দুই পেশ চুন। সোয়া দুই পেশ শুন, দোয়া দুই পেশ দুন, মাশাআল্লাহ, তো দুই সুন্দর পেশ তুন। পড়েছেন, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, হালিম ভাই পড়বেন। জি। ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, গইন দু পেশ গুন, ফা দু পেশ ফুন, কপ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, লাম দু পেশ নুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া হামজা দু বলে পেশ যে টান উন, দিচ্ছেন, হামজা টান হয় না, হামজা হামজা একটু টান হবে না, হামজা দু পেশ উন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ উন, উন নয়, ইউন। ইয়া দু পেশ ইউন। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়ে নিলাম। দু জাবার লাগিয়ে, দু জের লাগিয়ে, দু পেশ লাগিয়ে। তাহলে তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? যে নুনের উপর সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। তাহলে তানবিন নুন সাকিনে আওয়াজ যায়। দেখেন, তা দু জাবার তান, এখানে তা দু জাবার তান, তার উপর দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম। ঠিক এমন ইজরা করবেন, তার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম। তাহলে তার উপর দু জাবার এসেছে, তা দু জাবার তান। এখানে দেখেন, তা নুন জাবার তান, দুটি পড়ার আকৃতি আলাদা কিন্তু উচ্চারণ একই। তা
তা নুন জাবার তান, দুজাবার তা দুজাবার তান, তা নুন জাবার তান। তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। হুজুর আমি বলছিলাম তা দু জাবার তান আছে, তা আলিফ দু জাবার তান এরকম হবে না তা জাবার তান হবে? তা দুজাবার তান বলবেন, আলিফটা ধরবো না? আলিফটা ধরতে হবে না। যখন দুজাবার আসবে তখন আলিফ ধরতে হবে না, এক জাবার আসলে আলিফ ধরবেন। আলিফ মাদ্দা হবে, আলিফ জি হুজুর। মাদ্দার এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি হুজুর জি। এই পড়াটি যদি আপনি লেখেন তাহলে তা আলিফ দুজাবার তান লিখবেন, কিন্তু পড়ার সময় তা দুজাবার তান পড়বেন। তাহলে জি এখানে হুজুর জি। তার উপর দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনের আওয়াজ তা দুজাবার তান পড়লাম, এখানে নুন সাকিন এসেছে, তা নুন জাবার তান। তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম, দুটি অক্ষরের আকৃতি আলাদা কিন্তু উচ্চারণ একই। সেজন্য করে এখানে দু জাবারের ইজরা করবেন, তার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন তা দু জাবার তান, তা নুন জাবার তান। তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন তান, তান তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশতুন, তা নুন পেশতুন। আমরা উপরে দু জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম, দু জের লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম, এবং দু পেশ লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়লাম। ওই দু জাবার দু জের দু পেশ এবং তার সাথে নুন সাকিন সবগুলো এখানে আটকানো ভাবে দিয়েছে প্রত্যেকটা পড়া, যাতে না উচ্চারণ অসুবিধা হয়। আচ্ছা, খোকন ভাই পড়বেন, জি হুজুর। বলেন। তা দু জাবার তান, ইজরা। আহ তা নুন জাবার তান, এটা বলেন, ইজরা, ইজরা করবো নাকি? ইজরা এখন করতে হবে না, বলেন। তা দুজের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, ইজরা। উম নিচে নিচে তায়ের পড়া, উপরে দু জাবার। বলেন, তার জি হুজুর। ইজরা করেন, সা বলেন। দু জাবার সান, তায়ের উপরে দু জাবার এসেছে, তানবিন এসেছে। সরি, তায়ের তায়ের উপরে তানবিন এসেছে, তানবিন। তানবিন হলে তিনটে সব আসবে, তার উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন। জি, তায়ের তা- উপরে দু জাবার এসেছে, দু জাবারটি তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। জি, মাশাআল্লাহ, সুন্দর। উম, তায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন তা নুন জাবার তান। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, জি, খুব সুন্দর। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া ইজরা করবেন, এই একই ইজরা হবে প্রত্যেকটা পড়া। আচ্ছা, তারপরে পড়বেন মারুফ ভাই, মারুফ গাজী ভাই, বলেন। সাধু ডাবল সান, সাধু ডাবল সান, এখানে পরিষ্কার পড়বেন, সা দু জাবার সান, সাধু ডাবল সান, সা নুন জাবার সাধু সান, ডাবল সান, সা দু সাধু পেশুন, পেশ না দু জের, দু বেশুন, চানু ডাবল সান, দু নু বেশুন,
কোনটা পড়বে? সা নু বেশ শুন। হা নুন না, সা, সা দু পেশ শুন। ওইটা না, এটা বলছি। সা দু পেশ শুন। সা নু পেশ শুন। মাশাআল্লাহ, সুন্দর। এটাই ইজরা করবেন। তার উপর দু পেশ আছে, এটা তানবিনের পড়া। তার উপরে দু পেশ এসেছে, দু পেশটি দু তানবিন। পেশ তানবিন নুন দু সাকিন পেশটি আওয়াজ একই রকম তানবিন। হয়। তানবিন থাকবে না, আওয়াজ একই রকম। তার উপরে পেশ এসেছে। তার উপরে পেশ এসেছে, পেশটি হারাকার, হারাকারটি তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নেই। আর নুনের ওপরে সাথে এসেছে, সাথে আদের ডান দিকের অর্থ যুক্ত করে পড়তে হবে। যেমন শুন, যেমন শুন। শুন, শোন। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন এমডি হানিফ ভাই পড়বেন। এমডি হানিফ ভাই, তা পলাশ ভাই পড়বেন, পলাশ আলী ভাই। জি হুজুর। বলেন। বলেন। পেশ না, জিম দু জবর জান। জিম দু জবর জান। জিম জিম, জিম নুন দু জবর জান। জিম দুজের জিন। বলেন জিম দুজের জিন। জিম দু জের জিম। জি- জিম দু জের নুন, নুন জের জিন। নুন জের নিন। জিম নুন জের জিন। জিম নুন জের জিম, দু জের জিম। জিম দু পেশ জুন। জিম দু পেশ জুন। জিম নুন পেশ জুন। জিম নুন পেশ নুন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন শাহানুর ভাই পড়বেন। শাহানুর। जी। दाल दो जबर दन। दाल नून जे जेर दिन दन। दाल दो जेर दिन। दाल नून जेर दिन। दाल दो डबल पेश दून। ডবল পেশ বলতে হবে না, দাল দু পেশ দুন। दाल नून पेश दून। দাল দু পেশ দুন। दाल दो पेश दून। দাল নুন পেশ দুন। दाल दो पेश दून। দাল দু পেশ দুন এখানে আছে, তারপর দাল दाल নুন नून পেশ पेश দুন, दून। নুন সাকিন। হ্যাঁ। जी। দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। दून। অনুশীলন। আচ্ছা, তারিকুল ভাই পড়বেন, তারিকুল ইসলাম ভাই। অনুশীলনের পড়া পড়বেন ঠিক এমন ভাবে, আইন আলিফ জাবার আ।
দাল দু জবর দান, আদান, ইজরা। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম হয়, যেমন আদান। সাউ ইন, সিন ওয়াও জাবার সাউ, হামজা দুজের ইন, সাউ ইন, ইজরা। ও সাকিনের ডান দিকে পেশ জাবার এসেছে, একে ঔলিন বলে। ও সাকিনের ডান দিকে জাবার আসলে ঔলিন হয়। সবক নাম্বার 9 পড়েছি। তো ও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ঔলিন বলে। ঔলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের নিচে দুজের এসেছে, দুজেরটি হামজা। হামজা নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন সাউ ইন। ঠিক কেমন ভাবে পড়বেন? আচ্ছা, তারিকুল ইসলাম ভাই বলেন। হুজুর এই আইনটা খাড়া যাবার লাগিয়ে পড়বো? কোনো খাড়ে জাবার লাগিয়ে পড়তে হবে না, এখানে আইন আলিফ জাবার আ, আলিফ মাদ্দা, আলিফের আ- ডান দিকে জাবার আইন এসেছে। আইন আলিফ যাবার দাল দু জাবার দাল দান, দেখে দেখে পড়েন, দাল দো ফটাফট যাবার পড়েন। দান, আ দান। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা। আইনের উপরে যাবার এসছে, আইনের উপরে যাবারটি না, আলিফের ডান দিকে জাবার এসেছে, আইনের সাথে আলিফ হ্যাঁ, যুক্ত আছে। সে কেমন আলিফ যুক্ত আছে? তো আইন আলিফ আলিফের জাবার ডান আ, দিক আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। সম্পূর্ণ পড়াটিকে আলিফ মাদ্দা বলা হয়, সেজন্য বলবেন একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের আলিফের ডান দিকে ডাবল আলিফ বলতে হবে না, দালের উপর দুজাবার এসেছে, উপরে পড়লেন না, দালের উপর দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম হয়, যেমন আদান। আদান। সিন সিন ওয়াও যাবার সিন ও জবর সা হয় না, সিন ও জবর সাউ। সিন ওয়াও যাবার সাউ, হামদা দুজের ই, ই নই, সাউ ই। হামজা দুজের ইন, ইয়া দুজের ইন, উপরে পড়লেন না, দুজের লাগে, তো হামজা দুজের ইন, সাউ ইন। সাউ ইন। সিনের উপরে যাবার এসে, যাবারটি হারকাত একসাথে ইজরা হারকাত করেন। তাড়াতাড়ি একসাথে। ও সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওকে ঔলিন বলে। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন পুর করে পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আমরা 9 নাম্বার সবকে পড়েছি ঔলিন এবং ইয়ালিনের পড়া। তো ও সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ঔলিন বলে। ঔলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন। তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম হয়, যেমন সাউ ইন। আচ্ছা, মারুফ ভাই পড়বেন। জি। পড়বেন। কব মিম কব কব দাবার ক, এখানে কব কফ দাবার নই, ক, কফের 2টি নোক্তা থাকে, এখানে ফা ফা আছে। দাবার ফা, ফা দাবার ফা, মিম নুন দাবার মান, আমান, ফা টান হবে না, জাবারে আর টান হয় না, হারাকাত। আমান, আমান। পড়াগুলো শুনে নেবেন এবং এই ভিডিও দেখে পড়া তৈরি করবেন। ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান। ইজরা করবেন। ফার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ফামান। কুন, কাফ নুন পেশ কুন, ইজরা।
কাপের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কুন। মারদুন, বানান মিম জবর মা, র জবর র, মার, দদ দুপেশ দুন, মারদুন। ইজরা, মিমের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। 12 নম্বর সবকে রর কায়দা পড়েছি, রর উপরে যাবার অথবা পেশ থাকলে র পুর হয়। এখানে রর উপরে যাবার এসেছে, র পুর করে পড়তে হয়। দদের উপর দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম হয়, যেমন মারদুন। রসুলুন, র জবর র, সিন ও পেশ সু, ও মধ্যে খালি টান দেবেন। রসু, লাম দুপেশ লুন, রসুলুন। ইজরা, রর উপরে যাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, কে ও মাদ্দা বলে, ও মাদ্দা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন রসুলুন। হুদান, হা পেশ হু, দাল দু জবর দান, হুদান। ইজরা, হার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন হুদান। এখানে ইয়ার উপরে নিচে যাবার যে পেশ কিছুই নেই, ইয়াটি বাদ দিয়ে পড়ব, ইয়াটি পড়ার মধ্যে পড়তে হবে না, যেমন হুদান পড়লাম। আচ্ছা, গ সিকিন, বানান গইন আলিফ জবর গ, সিন জের সি, গ সি। কফ দুজের কিন, গ সিকিন। ইজরা, আলিফের ডান দিকে চাবার এসেছে, একে আলিমাদ্দা বলে, আলিমাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুজের এসেছে, দুজেরটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন গ সিকিন। ঠিক এমন ভাবে সবক নাম্বার 14 সম্পূর্ণ পড়াগুলো সুন্দরভাবে প্রত্যেক ভাই তৈরি করে নেবেন। নিচে দেখেন প্রশ্নমালা, প্রশ্নমালায় কয়েকটি প্রশ্ন রয়েছে। 1 নাম্বার প্রশ্ন, তানবিন কাকে বলে? দু জাবা দু জে দুপেশকে তানবিন বলে। তাহলে তানবিন কাকে বলে বুঝতে পারলাম এবং প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম। তানবিন কাকে বলে? দু জাবা দু জে দুপেশকে তানবিন বলে। প্রশ্ন 2, নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। তাহলে নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। এখানে নুনের উপর সাকিন এসেছে, নুন সাকিন। তারপরে আনফান, এই যে আরবি শব্দটি, এই শব্দটি বানান ও ইজরা করুন, যেমন হামসা নুন জবর আন, ফা দু জবর ফান, আনফান। হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, ইজরা। হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ফার উপরে জাবা দু জাবার এসেছে, দু জাবাটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন আনফান। তাহলে 3 নম্বর প্রশ্নটি বানান ও ইজরা হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন কমপ্লিট। এখানে 4 নম্বর প্রশ্ন, 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন করুন। তাহলে 11 নম্বর এবং 12 নম্বর মাখরাজ আমরা সুন্দরভাবে আজকে 14 নম্বর সবকের সাথে সাথে মুখস্থ করে নেব। প্রত্যেকটা সবকের সাথে সাথে একটা দুটো করে মাখরাজ দেওয়া হচ্ছে, এই মাখরাজগুলো সবকের সাথে সাথে সুন্দরভাবে তৈরি করে নেবেন। তাহলে 11 নম্বর মাখরাজ এবং 12 নম্বর মাখরাজ। আচ্ছা দেখেন, 11 নম্বর মাখরাজ, জিবের আগা
এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। মাখরাজ কি হবে? জিভের আগা এবং সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ, জিভের আগার এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা, জল, সা, জ, জাল। তাহলে 11 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনে উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। আর জিভের আগা এবং সামনে উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ, জাল, সা। জ, জাল, সা। এই দুইটি মাখরাজ সুন্দরভাবে পড়ার সাথে সাথে মুখস্থ করে নেবেন। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকের সামনে আসবেন। পিছনে যে সবকটি গত সবকে পড়ানো হয়েছিল এই সবকটি আপনাদের থেকে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।